দেখুন, অর্জুন সিং মিথ্যেবাদী, এটা প্রমাণিত। 2019-এর হলফনামাতে, এই দেখুন 2019-এর হলফনামা, এই 2019-এর হলফনামাতে দেখবেন যে কোথাও এখানে ডিপেন্ডেন্টের জায়গায় কোথাও লেখা নেই যে অভিরূপ সিং কে। অভিরূপ সিংয়ের নাম নেই এখানে 2019-এর হলফনামাতে। কিন্তু 2024-এর যখন হলফনামাতে চলে আসবেন, সেখানে দেখবেন ডিপেন্ডেন্ট একটি নাম চলে এসেছে, সেই নামটা হচ্ছে অভিরূপ সিং। এই যে এখানে নিচে দেখুন অভিরূপ সিং ডিপেন্ডেন্টে। এই অভিরূপ সিং কে প্রশ্ন করছি, যিনি বিজেপির ক্যান্ডিডেট, হিন্দুত্ব নিয়ে কথা বলেন, রামকে নিয়ে কথা বলেন, তাকে প্রশ্ন করছি এই অভিরূপ সিংটা কে? হু ইজ দিস অভিরূপ সিং? উনি জবাব তো দেবেন। কালকে উনি প্রেসে বললেন, যখন কেয়া দাস বলেছে, তারপরে উনি বললেন যে 2019-এ নাকি একটা কেস করা হয়েছিল, তারা পালিয়ে গেছে। এই দেখুন কেস, 2019-এ কেস করা হয়েছে। সেই কেসে এই প্রশ্নটা ওনাকে করা হয়েছিল। তখন কিন্তু উনি 3 বার হাজিরা দিয়েছেন। হাজিরা দেওয়ার পরে এমএলএ এমপি কোর্ট, যে কোর্টটা আগে বারাসাতে ছিল, সেটা সল্টলেকে ট্রান্সফার হয়েছে। কেসটাও সল্টলেকে ট্রান্সফার হয়ে এখনও পেন্ডিং পড়ে আছে। এই সেই কেসের তথ্য চাইলে আপনারা নিতে পারেন। এবার দেখুন অভিরূপ সিং, দ্য কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের কাগজ, যেখানে অভিরূপ সিং দেখা যাচ্ছে অর্জুন সিংয়ের ছেলে এবং শ্রাবন্তী সিংহ রায়ের ছেলে। এখানে স্পষ্ট দেখা যাচ্ছেন তিনি হচ্ছেন শ্রাবন্তী সিংহ রায় মা, অর্জুন সিং বাবা। ক্যালকাটা কর্পোরেশনের বার্থ সার্টিফিকেটে দেখা যাচ্ছে। এটাও বার্থ সার্টিফিকেট, যে হসপিটালে তিনি জন্মগ্রহণ করেছেন সেখানকার এটা একটা সার্টিফিকেট, নার্সিংহোম সার্টিফিকেট। এখানে হচ্ছে শ্রাবন্তী সিংহ রায়ের পাসপোর্ট, যে পাসপোর্টে উল্লেখ আছে যে অভিরূপ সিং তার ছেলে এবং তিনি থাকেন হচ্ছেন ওম টাওয়ার্স। এটা স্পষ্টভাবে এখানে লেখা আছে। এবার আসুন এই কাগজটাতে স্পষ্টভাবে দেখুন, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন অর্জুন সিং এবং শ্রাবন্তী সিংহ রায়। যেখানে এই এফিডেভিটে লেখা আছে যে শ্রাবন্তী সিংহ রায় হচ্ছেন তেনার স্ত্রী, তাহলে হলফনামায় শ্রাবন্তী সিংহ রায়ের নাম নেই কেন? এই প্রশ্নটা অর্জুন সিংয়ের কাছে। উনি কালকে প্রেস মিডিয়ার সামনে বললেন যে আমার কোনো দ্বিতীয় স্ত্রী নেই, উনি এই কথাটা বললেন। তাহলে এই সার্টিফিকেটটা, এফিডেভিটটা তাহলে কি? তাহলে এই যে বার্থ সার্টিফিকেটটা যেখানে অর্জুন সিংয়ের নাম আছে সেটা কি? তাহলে উনি কোনটা অস্বীকার করছেন? উনি পবন সিংয়ের মা উষা সিংকে অস্বীকার করছেন, না শ্রাবন্তী সিংহ রায়কে অস্বীকার করছেন? তাহলে কি উনি অস্বীকার করছেন যে পবন সিং ওনার ছেলে নয়, অভিরূপ সিং ওনার ছেলে? কাকে উনি আজকের দিনে স্বীকারোক্তি দিচ্ছেন? আর যেখানে উনি বলছেন যে আমি বিজেপির ক্যান্ডিডেট, যেখানে আজকে বিজেপি হিন্দুত্বর নামে চলছে, তো ভারতের অ্যাজ পার হিন্দু ম্যারেজ অ্যাক্ট একটি স্ত্রী থাকার পরেও আর একটি স্ত্রী হতে পারে না। তাহলে অর্জুন সিং সাংবাদিকদের মিথ্যে কথা বলছে এবং ব্যারাকপুর লোকসভার প্রত্যেকটি জনগণকে তিনি মিথ্যে তার তথ্য দিচ্ছেন। তারপরেও তিনি প্রেস মিডিয়ার কাছে উনি মিথ্যে কথা বলছেন যে আমার কোনো দ্বিতীয় স্ত্রী নেই। আর আমি বলছি, যেটা মহিলা মোর্চার তরফ থেকে বলা হয়েছে, এই নারী নির্যাতন কেন? আজকে সন্দেশখালি নিয়ে উনি বলছেন যে সন্দেশখালিতে নারী নির্যাতন হয়েছে, তাহলে কি এটা নারী জীবনের অপমান নয়? এটা কি একটা নারীর অপমান হলো না? যে যার ছেলে থাকা সত্ত্বেও তাকে স্বীকৃতি দিচ্ছেন না, তাহলে কি উনি কাপুরুষ যে উনি সত্যিটা বলতে পারছেন না? জনগণের সামনে তো ওনাকে সত্যটা বলতে হবে, নাকি শুধুমাত্র এই পরিবারটাকে রেখেছেন তার কালো 2 নম্বরি টাকাটা তাদের নামে রাখার জন্যে? কোনটা করেছেন উনি? তাহলে জনগণকে তো সবটাই ওনাকে জানাতে হবে।
উনি জনগণের প্রতিনিধি হওয়ার জন্যে ইলেকশানে দাঁড়িয়েছেন, তো তার সত্যটা এভিডেভিটের মাধ্যমে প্রত্যেকটাই ওনাকে জানাতে হবে জনগণকে। তাহলে জনগণ, যে জনগণকে উনি মিথ্যে তথ্য দিচ্ছেন, তার মানে এটাই বাস্তবে হচ্ছেন যে উনি একটি মিথ্যেবাদী। উনি মিথ্যে কথা বলেন, জনগণকে ঠকাচ্ছেন। গত 5 বছরেও উনি জনগণকে ঠকিয়েছেন। এই 5 বছরেও যেহেতু কেস হয়েছিল বলে উনি শুধুমাত্র অভিরূপ সিংয়ের নামটা হলফনামায় দিয়েছেন, কিন্তু তার মায়ের নামটা দেয়নি। তাহলে কি উষা সিংয়ের ছেলে অভিরূপ? তাহলে পবন সিং কার ছেলে? এবং পবন সিং বিজেপির এমএলএ, তিনিও ওই জিনিসটাকে লুকিয়েছেন। তাহলে এটার মানে কি হচ্ছে? যে তারা পাবলিককে, জনগণকে তারা অন্ধকারে রাখতে চাইছে, নাকি তাদের নামে টাকা পার্কিং করার বা সম্পত্তি পার্কিং করার চেষ্টা করছে। এই হলফনামে তো শ্রাবন্তী সিংহ রায়ের সম্পত্তি দেখানো হয়নি। এই হলফনামায় তো তার পরিবারের কোনো সম্পত্তির হলফনামায় দেখানো হয়নি। তাহলে তো এই হলফনামা মিথ্যে। এই নমিনেশন বাতিল করার দাবি করছি আমরা। আর অর্জুনের যদি সৎসাহস থাকে, তাহলে কাপুরুষের মতন নয়, সাহসের মতন, যেরম বলেছেন আমি ব্যারাকপুরের বাঘ, তাহলে বাঘের মতন এসে সামনে সত্যটা বলো যে আসলে সত্যিটা কি। শ্রাবন্তী সিংহ রায় কে, আর উষা সিং কে, পবন সিং কে, আর অভিরূপ সিংকে, এই সত্যটা ওনাকে বলতে হবে। কেন, সত্যর প্রমাণ তো আমার কাছে আছে। উনি যতই মিথ্যে কথা বলুক, সত্যর